ইউনূস আলাইহিস সালামের সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জান্নুন, মাছওয়ালা। ইউনূস আলাইহিস সালামের নাম হলো মাছওয়ালা, মাছে খেয়ে ফেলেছিল। ইস জাহাবা মাগাদিবা, রাগান্বিত হয়ে যখন চলে যাচ্ছিলেন, তিনি মনে করেছিলেন কেউ তাকে বাধা দিতে পারবে না, কেউ তাকে আটকাতে পারবে না, তিনি সেটা মনে করেছিলেন। ফানাদা ফি যুলুমাত, মাছ যখন তাকে গিলে খেল, মাছের অন্ধকার, পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, তিনটা অন্ধকার একত্রিত হলো। তিন অন্ধকারের মাঝে একদম সমুদ্রের নিচে চলে গেল। মাছ ইউনূসকে নিয়ে সমুদ্রের নিচে চলে গেল। সেই অন্ধকারের মধ্যে আলোর কোনো চিহ্ন সেখানে আছে নাকি? সমুদ্রের নিচে সেখানে অন্ধকার, আবার রাতের অন্ধকার, আবার মাছে খেয়ে ফেলেছে, মাছের পেটের অন্ধকার। এই যে অন্ধকার, তিন আবরণের অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে আলোর দেখা পাবে তার কোনো আশা ছিল? কথা বলেন, আশা ছিল? ছিল না। এত অন্ধকার, মাছে খেয়ে ফেলেছে, আবার সমুদ্রের নিচে সেখানে অন্ধকার, রাতের অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচতে পারবে এমন কোনো আশা ছিল না। যেখানে কোনো আশা ছিল না, চতুর্দিকে অন্ধকার ঘিরে ধরেছে। এমন সময় হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, শুরু করলেন। সবাই বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা, তিনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়া হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের নিচে মাছের পেটে রাতের অন্ধকারের মধ্যে যখন রব্বুল আলামিনের কাছে যখন করলেন, আরজ করলেন, আল্লাহ হুকুম দিলেন, হুত মাছ তুমি খেয়েছো আমার নির্দেশে, কিন্তু আমি নির্দেশ দিচ্ছি আমার ইউনূসকে তুমি হজম করতে পারবে না। বড় করে বলছো, হজম করা যাবে না। আমরা জানি মাছের পেটে, প্রত্যেকটা মানুষ জীবের পেটের মধ্যে এক প্রকার অ্যাসিড থাকে। ঈগল পাখি দেখেছেন, বড় বড় হাড্ডিগুলো যখন সে গিলে ফেলে মুহূর্তের মধ্যে তার পেটের মধ্যে হজম হয়ে যায়, কারণ এখানে এক প্রকার অ্যাসিড থাকে। মানুষের পেটে এক প্রকার অ্যাসিড থাকে, এই জন্য খাবারগুলো সে হজম করতে পারে, যে কোনো কিছুকে হজম করতে পারে। এই যে তিমি মাছের ভিতরেও অ্যাসিড ছিল, যেটা যে কোনো প্রাণীকে হজম করতে পারে, কিন্তু আল্লাহর হুকুম ছিল এই তিমি মাছ তুমি আমার ইউনূসকে হজম করতে পারবে না। যেখানে আল্লাহর সাথে থাকেন সেখানে দুনিয়ার কোনো ক্ষমতা কাজ করে না। এটাই হলে বা যেখানে আল্লাহ থাকে সেখানে কারো ক্ষমতা কোনো কি করে না, কাজ। কেউ মারতে চাইলেও মারতে, কথা বলেন না, মারতে পারে না। কেউ আপনার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারে না। যেখানে আল্লাহর ক্ষমতা আছে সেখানে কেউ কি করতে পারে না, মারতে পারে না, ক্ষতি করতে পারে। সেই বিশ্বাস আমাদেরকে রাখতে। ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিপদ, এটা এক প্রকার পরীক্ষা। কারণ মানুষ যেটা যত বড় হবে, পরীক্ষা কি হবে? তত বড় হবে। বলেন না, পরীক্ষা তত বড় হবে। ইউনূস আলাইহিস সালাম নবী ছিলেন, তো নবী আল্লাহর এজাজত ছাড়া বের হয়েছেন, এই জন্য আল্লাহ পরীক্ষায় দীপ্ত করেছেন। তো নবীদের কাজ সেই পরীক্ষায় কি করা, পাশ করা। তো নবীরা সেখান থেকে পাশ করে আসেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ইউনূস মাছের পেটের অন্ধকারে, রাতের অন্ধকারে
পানির সমুদ্রের নিচের অন্ধকারে যখন আমার ইউনুস আমার কাছে দোয়া করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়ে পড়ে যখন দোয়া করলো, আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু, আমি আমার ইউনুসের দোয়া কবুল করেছি। আমার ইউনুসের দোয়া আমি কি করে ফেলেছি? কবুল। সাথে সাথে বলছেন ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, যেই পেরেশানির মধ্যে আমার ইউনুস ছিল, সেই পেরেশানি থেকে আমি আমার ইউনুসকে নাজাত দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কোরআন বলেছেন, এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে বলা হয় দোয়াই ইউনুস। ইউনুস আলাইহিস সালামের দোয়া। এই দোয়াটা কোনো মানুষ যখন বিপদে পড়ে একাই মনোভক্ত হয়ে যায় নামাজের মধ্যে বসে বসে পড়ে পড়ে আল্লাহকে যখন স্মরণ করবে, রব্বুল আলামিন তাকে যত পেরেশানি হোক, চিন্তা হোক, সমস্যা হোক, সমস্ত সমস্যা থেকে নাজাত দান করবে। বলে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সেই বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দান করবেন। আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ এখানে ওয়াদা দিয়েছেন আমাদের জন্য, বলে আমি ইউনুসকে মুক্ত করেছি সেটা নয়, ইউনুস আলাইহিস সালামের দোয়া আমি কবুল করেছি সেটা নয়, ওয়া কাযালিকা, অনুরূপভাবে কোন মুমিন যদি দোয়া করে নুনজিল মুমিনিন, আমি সেই মুমিনকে নাজাত দান করব। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সেটাও বলে দিয়েছেন, শুধু ইউনুসকে আমি মুক্ত করেছি, নাজাত দিয়েছি এতটুকু নয়, কোন মুমিন যখন দোয়া করবে আমি সেই মুমিনকেও কি করব? আমি নাজাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই ধরনের পরীক্ষায় ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার নবীদের মতো সেই চরিত্র যেন আমরা ধারণ করতে পারি, সেই আদর্শগুলো যেন আমরা লালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন।